ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব কি সবথেকে গুরুত্বপূর্ণ ফিক্সড প্রিপোজিশনের পার্ট 11। তো আজকে আগে আমাদের 200টার মতো ফিক্সড প্রিপোজিশন হয়ে গেছে। তো আজকে আমাদের শুরু হবে 201 থেকে শুরু হবে। বলছে দেখো, দোজ হু কাউন্ট ড্যাশ আদার্স হেল্প জেনারেলি লুজ দ্য গেম। তাহলে কি বলছে, যারা অন্যজনের ওপরে যারা একটু নির্ভর করে থাকে তারা কি জেনারেলি গেমটাকে লুজ করে ফেলে। তো দেখো, আমি তোমাদের আগেও বলেছিলাম যে কাউন্ট কাউন্ট মানে কি নির্ভর করা। তো নির্ভর করার ক্ষেত্রে কি হয়ে থাকে, অন বসে থাকে। যেমন তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম কি, কাউন্ট অন এক্সাম্পল দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম, ডিপেন্ড অন। ঠিক আছে, ডিপেন্ড অন দিয়েছিলাম। তারপর কি দিয়েছিলাম, রিলাই অন, এটাও দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম, আরেকটা দিয়েছিলাম হচ্ছে হিঞ্জ অন। হিঞ্জ অন, এগুলো সব কিন্তু একই মিনিং থাকে। ঠিক আছে, তাহলে এখানে বসবে কি কাউন্ট অন। তো রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট। ঠিক আছে, 202 নম্বর প্রশ্ন। দ্য লায়ন স্প্র্যাং ড্যাশ দ্য কাউ। ঠিক আছে, স্প্র্যাং ড্যাশ দ্য কাউ মানে কি, স্প্র্যাং মানে এখানে যেটা বলতে চাইছে, লায়নটা কি কাউটাকে অ্যাটাক করলো। আর যখন অ্যাটাক করার ক্ষেত্রে হবে তখন মনে রাখবে স্প্র্যাং এর সাথে কি বসে, স্প্র্যাং এর সাথে অনও বসতে পারে অথবা কিন্তু আপনও বসতে পারে। ঠিক আছে, অনও বসতে পারে এবং আপনও বসতে পারে। সরি, স্প্র্যাং স্প্র্যাং বললাম। স্প্র্যাং এর ক্ষেত্রে সরি, যদি তোমার অ্যাটাক করার সেন্স থাকে তাহলে সেটের ক্ষেত্রে অনও বসে এবং আপনও বসে থাকে। কিন্তু মনে রাখবে যখন স্প্র্যাং থাকবে, যখন তোমার স্প্র্যাং থাকবে তখন কিন্তু তোমার বসবে শুধুমাত্র আপন বসবে। কি বললাম, যদি সেট থাকে, দেখো দুটোর মানেই কিন্তু অ্যাটাক করা, দুটোর মানেই কিন্তু অ্যাটাক করা। কিন্তু যদি সেট থেকে থাকে তাহলে তোমার অ্যান্সার হবে অনও হতে পারে অথবা আপনও হতে পারে। কিন্তু যদি স্প্র্যাং থাকে মানে লাফিয়ে গরুটাকে ধরলো, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে স্প্র্যাং আপন হয়ে থাকে। তো আর একটাও হয়ে থাকে এই একই মিনিং, অ্যাটাক করারই মিনিং, সেটা হচ্ছে কি পাউন্স। তো মনে রাখবে পাউন্স আপন কিন্তু হয়ে থাকে, যার মিনিংও কিন্তু অ্যাটাক করা হয়ে থাকে। তাহলে এখানে বুঝতেই পারছো যে দ্য লায়ন স্প্র্যাং আছে, তাহলে স্প্র্যাং এর ক্ষেত্রে কি বসবে, তাহলে আমাদের কাছে এখানে একটাই অপশন, সেটা হচ্ছে কি আপন। ওকে, দ্য স্প্র্যাং আপন দ্য কাউ, এখানে স্প্র্যাং এর ক্ষেত্রে অন কিন্তু বসবে না। হ্যাঁ, এটা মাথায় রেখো। এটা নেক্সট দেখো, বলছে দেখো নেপাল লাইজ ড্যাশ ইন্ডিয়া অ্যান্ড চায়না। বলছে কি নেপাল ইন্ডিয়া এবং চায়নার মধ্যে অবস্থিত। আর যখন মনে রাখবে দুজনের মধ্যে যখন অবস্থিত তখন আমরা কি ইউজ করি, বিটুইন ইউজ করি, এমন কিন্তু ইউজ করি না। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন সি, বিটুইন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 204 নম্বর। বলছে আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ ড্যাশ থিক অ্যান্ড থিন। থিক অ্যান্ড থিন হচ্ছে একটা ফ্রেজ, যার মানে কি তোমার যতই কষ্ট হয়ে যাক আমি তোমার সাথে সবসময় থাকবো, মানে যতই খারাপ সিচুয়েশন আসুক, মানে তোমার ভালো সময়ও থাকবো এবং খারাপ সময়ও তো আমি তোমার সাথে থাকবো। তাহলে এটার কি হবে, আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ থ্রু, রাইট অ্যান্সার হবে কি থ্রু থিক অ্যান্ড থিন। ওকে, আচ্ছা এরপরে দেখো মোহিনী, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা মোহিনী রিজেম্বলস ড্যাশ হার মাদার, মানে কি মোহিনী ওর মায়ের মতো দেখতে। ঠিক আছে, মোহিনী ওর মায়ের মতো দেখতে। কিন্তু মনে রাখবে এখানে যখন রিজেম্বলস যখন দেবে না, তখন এর সাথে কিন্তু তোমাকে জুড়ে দেবে কি, অপশানে দিয়ে দেবে তোমাকে উইথ দিয়ে দেবে এবং টু দিয়ে দেবে। আর যারা জেনারেলি কি করে থাকে, সব বাই মেরে থাকে কি এই উইথেতেই মেরে থাকে অথবা টু এতে মেরে থাকে কিন্তু। আর এই অপশানগুলো থাকবেই থাকবে। কিন্তু মনে রাখবে রিজেম্বলস হচ্ছে কি একটা ট্রানজিটিভ ভার্ব, মানে এরপরে কি লাগে, ডিরেক্ট অবজেক্ট লেগে থাকে, এরপরে কিন্তু প্রিপোজিশন বসে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নো প্রিপোজিশন। তাহলে অ্যান্সারটা কি হবে, মোহিনী রিজেম্বলস হার মাদার, এখানে কোনো প্রিপোজিশন কিন্তু বসবে না। কিন্তু যদি তোমার এখানে লেখা থাকতো সিমিলার, যদি লেখা থাকতো, যদি তোমার এখানে সিমিলার লেখা থাকতো রিজেম্বলের জায়গায়, তাহলে তুমি ইউজ করতে কিন্তু টু নামক একটা প্রিপোজিশন ইউজ করতে। বা যদি একই ধরনেরই বোঝায় আইডেন্টিক্যাল, যদি তোমাকে বোঝাতে হচ্ছে আইডেন্টিক্যাল, তো আইডেন্টিক্যালের পরও কিন্তু টু বসবে। ওকে, বা যদি বলে একিন, একিন মানে কিন্তু সদৃশ, মানে কি একই, তাহলে একিনের পরও কিন্তু বসবে টু। যদি রিজেম্বলের জায়গায় যদি এইগুলো থাকতো তাহলে কিন্তু এখানে তোমার টু বসতো, কিন্তু রিজেম্বলের সাথে কোনো প্রিপোজিশন আসে না, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, তো চলো নেক্সট। তো দেখো দ্য মিনিস্টার হ্যাজ প্রমিস টু লুক ড্যাশ দ্য ম্যাটার। তো দেখো লুক ড্যাশ দ্য ম্যাটার মানে যে মিনিস্টার প্রমিস করেছে যে ম্যাটারটাকে খতিয়ে দেখবে, তাই না? খতিয়ে দেখবে মানে কি ইনভেস্টিগেট করবে।
তাহলে কি হবে লুক ইনটু দ্য ম্যাটার, লুক ইনটু দ্য ম্যাটার, হ্যাঁ লুক ইনটু দ্য ম্যাটার। আচ্ছা এবার দেখো লুক ইনটু মানে কি বলতো, লুক ইনটু মানে হচ্ছে তোমার ইনভেস্টিগেট করা, ঠিক আছে, ইনভেস্টিগেট করা। কিন্তু তোমাদের পরীক্ষাতে এরকমও দিয়ে দেবে ইনভেস্টিগেটের পরে তোমাকে আবার ইনটু দিয়ে দেবে, কিন্তু মনে রাখবে ইনভেস্টিগেটের পরে কিন্তু ইনটু বসে না, ঠিক আছে। আচ্ছা আরেকটা বলেছিলাম দেবে লুক অ্যাট, তাহলে লুক অ্যাট কি হবে, লুক অ্যাট মানে হচ্ছে কারোর দিকে তাকানো, লুক অ্যাট হিম, তাই না, কারোর দিকে তাকানো। আর লুক ইনটু কি বললাম, লুক ইনটু হচ্ছে কি ইনভেস্টিগেট করা। আর লুক ফর মানে কি বলতো, লুক ফর মানে হচ্ছে অ্যাকচুয়ালি খোঁজা, লুক ফর মানে হচ্ছে খোঁজা, কাউকে তুমি হচ্ছে খুঁজছো, তাহলে সেই ক্ষেত্রে লুক ফর ইউজ করতে পারো। আচ্ছা তারপর দেখো নেক্সট 207 নম্বর, 207 নম্বর বলেছে এমপ্লয়িজ হু হ্যাভ 25 ইয়ার্স সার্ভিস বিকাম এন্টাইটেলড, বলছে যাদের 25 বছরের সার্ভিস হয়ে গেছে তারা পেনশনের জন্য তারা এন্টাইটেলড, মানে এন্টাইটেলড মানে যোগ্য অ্যাকচুয়ালি। তো আমি তোমাদের বলেছিলাম দেবে আগে যারা প্রিপোজিশন ক্লাস করেছো তারা অটোমেটিক্যালি বলতে পারবে এন্টাইটেলডের পর কি বসে থাকে, এন্টাইটেলডের পর কিন্তু বসে থাকে টু। তাহলে দেখো এমপ্লয়িজ হু হ্যাভ 25 ইয়ার্স সার্ভিস বিকাম এন্টাইটেলড টু আ পেনশন, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো চলো নেক্সট বলছে পুয়ার ওল্ড মিস্টার সিং হি হ্যাজ সাফার্ড ড্যাশ রিউমেটিজম ফর 20 ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখানে যখন সাফার্ড, এখানে সাফার্ড কি বলতো, রিউমেটিজম কিন্তু এক ধরনের একটা রোগ, যে 20 বছরের জন্য তিনি রিউমেটিজমে ভুগছেন। আর এখানে দেখো তোমার রিউমেটিজমের পরও যদি এখানে গ্যাপ দিয়ে দিত, দিয়ে লিখতো 20 ইয়ার্স, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে তোমাকে একটা প্রিপোজিশন বসাতে হতো, সেটা কিন্তু ফর। এখানে তোমাকে অপশন দেওয়া থাকতো ফর অথবা সিন্স কিন্তু দেওয়া থাকতো। এখানে ফর কেন চুজ করা হয়েছে, কারণ দেখো এখানে 20 ইয়ার্স যেটা রয়েছে সেটা শুধুমাত্র টাইম ডিউরেশনকে বুঝিয়েছে, আর যখন টাইম ডিউরেশন বোঝায় তখন কিন্তু ফর ইউজ হয়। আর যদি তোমাকে কোনো এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম যদি বলে দেয়, এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম যদি বলে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি সিন্স ইউজ করবে। আর এখানে দেখো কি দিয়েছে হি হ্যাজ সাফার্ড, তাহলে এখানে কি বলতো সাফার্ড হচ্ছে কিন্তু ভার্ব, ঠিক আছে, সাফার্ড হচ্ছে তোমার ভার্ব। আর যখন ভার্ব বসবে তখন কিন্তু অবশ্যই এখানে ইউজ হবে কি ফ্রম, ঠিক আছে। আর যখন তোমার এরকম থাকবে সাফারিংস, ঠিক আছে, সাফার SUFFE RINGS, তাই না, সাফারিংস, ঠিক আছে, সাফারিং RRING হবে সাফারিংস, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে অফ বসবে কিন্তু, ওকে। সাফারিংস, সাফারিংস সেই ক্ষেত্রে মনে রাখবে এটা হয়ে থাকে কিন্তু নাউন হয়ে থাকে, ঠিক আছে। বা এটা কি, এটার মিনিং হচ্ছে কি ডিফিকাল্টিস, এটার মিনিং হচ্ছে ডিফিকাল্টিস। আচ্ছা তাহলে বুঝতেই পারলে যখন সাফার ভার্ব হিসাবে ফাংশন করবে তখন কি বসে থাকবে ফ্রম, আর যখন সাফারিংস ওয়ার্ডটা যখন থাকবে তখন এটা নাউন হিসাবে কাজ করে, আর এটার মিনিং কি হয়ে থাকে ডিফিকাল্টিস মানে কি কষ্ট, আর সাফারিংস এর পর বসে থাকে কিন্তু অফ। তাহলে এখানে তো বুঝতেই পারছো তাহলে ফ্রম বসবে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। নেক্সট চলো বলছে দ্য ফ্রাস্ট্রেটেড লাভার জাম্পড ড্যাশ দ্য রিভার, মানে কি ফ্রাস্ট্রেটেড লাভার কি হলো নদীতে ঝাঁপ দিল, তাহলে নদীতে যখন ঝাঁপ দেবে তখন সে নিশ্চয় একটা মোশনে থাকবে, আর মোশনে থাকার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কিন্তু ইনটু ইউজ করি, ঠিক আছে। এখানে কিন্তু ইন দ্য রিভার ইউজ করে দিও না, ইন দ্য রিভার মানে হচ্ছে সে নদীর ভিতরে তো রয়েছে, সেটা কিন্তু মোশনলেস, মোশনেতে নেই। এবার সে যখন বাইরে থেকে যখন ভেতরেতে যাবে তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ইনটু ইউজ করে থাকি, তাহলে রাইট অ্যান্সার অপশন ডি ইনটু ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এবার দেখো ইউ আর অ্যাডভাইজড টু লার্ন দিস লেসন, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইজড টু লার্ন দিস লেসন ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড, ঠিক আছে। তো এইখানে সবাই কি করবে ওয়ার্ড বাই ওয়ার্ড করে দেবে, ওয়ার্ড টু ওয়ার্ড করে দেবে, তাই না, কিন্তু মনে রাখবে বাইও হয় না এবং কিন্তু এখানে টুও কিন্তু হয় না, ঠিক আছে। এই যে ধরো না ওয়ার্ড টু ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড, ঠিক আছে, হ্যাঁ এগুলো কিন্তু একদমই হয় না। রাইট অ্যান্সার কি ওয়ার্ড ফর ওয়ার্ড হয়ে থাকে কিন্তু, ওয়ার্ড ফর ওয়ার্ড। তাহলে ইউ আর অ্যাডভাইজ টু লার্ন দিস লেসন ওয়ার্ড ফর ওয়ার্ড। আচ্ছা মানে শব্দ বাই শব্দ শিখতে বলছে তোমাকে। আচ্ছা নিয়ারলি 60 ইয়ার্স হ্যাভ গন বাই ড্যাশ গান্ধীজি পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে। তো এখানে কি হবে দেখো মানে অনেক বছর পেরিয়ে গেছে যখন থেকে গান্ধীজি পাস করেছে। এবার দেখো যখন থেকে যখন বলবে তাহলে এখানে কি হচ্ছে বলতো,
এখানে দেখো পাস্টের সাথে এখানে দেখো প্রেজেন্টের কিন্তু একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে। বলছে 60 বছর পেরিয়ে গেছে গান্ধীজি মারা যাওয়ার, তাই না? তাহলে গান্ধীজি মারা যাওয়া কিন্তু পাস্ট, আর এখন যেটা 60 বছর পেরিয়ে গেছে সেটা কিন্তু এখনো মনে রাখবে প্রেজেন্ট। আর পাস্টের সাথে প্রেজেন্টকে লিঙ্ক করার জন্য আমরা কিন্তু ইউজ করে থাকি সেটা হচ্ছে কি সিন্স। ওকে, পাস্টের সাথে প্রেজেন্টে মানে লিঙ্ক করার জন্য আমরা ইউজ করে থাকি সিন্স। তাহলে রাইট অ্যান্সার বুঝতেই পারছো, অপশন ডি সিন্স ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো, লেট আস ডিসকাস ড্যাশ দ্য ফিমেল এডুকেশন ইন ইন্ডিয়া। ওকে, তো তোমাকে এখানে কি কি জিজ্ঞেস দেবে মনে রাখবে, ডিসকাসের পর তোমাকে অ্যাবাউট তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? ডিসকাসের পর অ্যাবাউট দিয়ে দেবে, বা ডেসক্রাইব বলে একটা ওয়ার্ড থাকবে। ডেসক্রাইব মানে কি কোনো জিনিস আলোচনা করা বা কোনো জিনিস বিশ্লেষণ করা। তো ডেসক্রাইবের পরও তোমাকে অ্যাবাউট দিয়ে দেবে, এই অপশনটা তোমাকে থাকবেই থাকবে। কিন্তু মনে রাখবে ডিসকাস, ডেসক্রাইব এদের পরে কোনো প্রিপোজিশন বসে না। তাহলে এখানে রাইট অ্যান্সার কি বলতে যাবে, লেট আস ডিসকাস দ্য ফিমেল এডুকেশন ইন ইন্ডিয়া। তাহলে রাইট অ্যান্সার এখানে নো প্রিপোজিশন। ওকে, লেট আস ডিসকাস দ্য ফিমেল এডুকেশন ইন ইন্ডিয়া, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। তারপরে নেক্সট দেখো, বলছে আই ক্যান রাইট এ বুক ড্যাশ গ্রামার। তাহলে কি আমি একটা গ্রামারের উপরে একটা বই লিখতে পারি, তাহলে কি হবে? তো এখানে অফ ইউজ করে দিও না, আই ক্যান রাইট এ বুক অফ গ্রামার একদমই কিন্তু ভুল হয়ে যাবে, বা আই ক্যান রাইট এ বুক অ্যাবাউট গ্রামার এইটাও কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, আই ক্যান রাইট এ বুক অন গ্রামার। ওকে, গ্রামারের ওপরে আমি একটি বই লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ইচ বয় and each girl was presented dash sweets, তাহলে কি হবে, presented with sweets, ঠিক আছে? সবাইকে কি সুইট দ্বারা, মিষ্টি দ্বারা তাদেরকে প্রেজেন্ট করা হয়েছিল, তাই না? মানে আহ্বান করা হয়েছিল। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি উইথ। ওকে, আচ্ছা, কিন্তু মনে রাখবে এখানে ওয়াজ প্রেজেন্টেড যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এইখানে তোমার এটা অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু কাজ করছে, বা তুমি এটাকে যদি বলতে পারো যে যখন মানে হচ্ছে এইখানেতে যখন তোমার প্যাসিভ ভয়েস যখন ইউজ করা থাকবে তখন কিন্তু এর সাথে বসবে কিন্তু উইথ। কিন্তু যখন মনে রাখবে যখন প্রেজেন্ট যখন অ্যাক্টিভ ভয়েসে যখন থাকবে তো এর সাথে কিন্তু উইথ বসবে না, এর সাথে কিন্তু তখন বসে থাকে ডিরেক্ট অবজেক্ট বসে থাকবে, কিন্তু এর সাথে তখন ডিরেক্ট অবজেক্ট বসে থাকবে। মানে কি, হি প্রেজেন্টেড এ সং আমি যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে হি প্রেজেন্টেড উইথ আ সং এটা কিন্তু করে দিও না, ঠিক আছে? যখন এটা প্যাসিভ বসে থাকবে তখনই কিন্তু উইথটা বসবে, এটা মাথায় রাখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। আচ্ছা, নেক্সট চলো, বলছি দেয়ার আর সার্টেন রেয়ার কোয়ালিটিজ হুইচ রেইজ এ ম্যান ড্যাশ দ্য কমন ব্রিড অফ মেন। তাহলে কি বলছে, যেটা কি মানে হচ্ছে মানুষের মধ্যে কিছু কোয়ালিটিস থাকে যেখানে কি সাধারণ মানুষ থেকে তাকে অনেকটাই উঁচু করে ফেলে, তাই না? তাহলে কি হবে, অ্যাবাভ দ্য কমন ব্রিড অফ মেন। অ্যাবাভ হয়ে যাবে এখানে তো রাইট অ্যান্সার। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। বলছে এমন এমন কিছু কোয়ালিটির মানুষ থাকে যারা কি সাধারণ মানুষ থেকে একটু ওপরে থাকে। তাহলে এখানে ওভার করে দিও না, ওভার কিন্তু অ্যান্সার এখানে হবে না, ঠিক আছে? তাহলে ওভার, আচ্ছা দেখো আমি তোমাদেরকে না পরবর্তীকালে ওভার, অন, অ্যাবাভ, আপন এইগুলোর আমি তোমাদের এক্স্যাক্ট কোনোদিন একটা ফিক্সড প্রিপোজিশনের উপর বেস করে আমি তোমাদের পুরোপুরিভাবে করিয়ে দেবো। যখন পার্টস অফ স্পিচ আমি যখন করাবো তখন প্রিপোজিশন নিয়ে একদম ক্ল্যারিটি দিয়ে দেবো, কোনো কিছু ডাউট আর থাকবে না, ঠিক আছে? চলো, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি অ্যাবাভ। ওকে, নেক্সট চলো 216 নম্বর, বলছে the amazing thing about Gandhiji was that he adhered dash his ideals and to his conception of truth। তাহলে কি হবে, adhered এর পর মনে রাখবে এর সাথে বসে থাকে কিন্তু টু বসে থাকে। মানে adhered মানে কি বলতো, adhered মানে হচ্ছে তো কোনো জিনিসের প্রতি লেগে থাকা, ঠিক আছে? কোনো জিনিসের প্রতি লেগে থাকা, তাহলে সেই ক্ষেত্রে কি তার নিজস্ব সে সত্যতার প্রতি লেগে থাকা বা তার আদর্শের প্রতি তিনি আলাদাই একটা মানে হচ্ছে লাইফটাকে স্যাক্রিফাইস করেছেন। অ্যাডহেয়ার টু মানে হচ্ছে কি কোনো জিনিসের প্রতি জোরভাবে লেগে থাকা, তাহলে অ্যাডহেয়ারের পর কিন্তু মনে রাখবে টু বসে থাকে। তো রাইট অ্যান্সার অপশন ডি, টু ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো, বলছে টেগোর ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ড্যাশ লিটারেচার।
তাহলে নোবেল প্রাইজের পর কি বসে বলো তো, অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ড্যাশ লিটারেচার, নিশ্চয়ই ফর লিটারেচার, তাই না? তাহলে হবে রাইট অ্যান্সার অপশন সি, ফর লিটারেচার। তো এরপরে দেখো তোমাকে বলা হয় যদি এরকম যদি থাকে, হি গট দ্য নোবেল প্রাইজ ইন দ্য ফিল্ড যদি লেখা থাকতো, ঠিক আছে, অ্যাওয়ার্ডের জায়গায় বলা থাকতো যদি ইন দ্য ফিল্ড, তাহলে সেই ক্ষেত্রে কি ইউজ করতে তুমি, সেই ক্ষেত্রে ধরো এখানে ধরো লিটারেচার তোমাকে দিয়ে দিল, ঠিক আছে। তো যদি ইন দ্য ফিল্ড থাকতো তাহলে তুমি ইউজ করতে কিন্তু অফ। বলছে টেগর গট দ্য নোবেল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ লিটারেচার হতো সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো চলো নেক্সট, এ হাউস ওনার ক্যান থ্রো ইউ ড্যাশ দ্য স্ট্রিট এনি মোমেন্ট, ওকে, ক্যান থ্রো ইউ ড্যাশ দ্য স্ট্রিট অ্যাট এনি মোমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে হবে থ্রো ইউ অন দ্য স্ট্রিট, ঠিক আছে, থ্রো ইউ অন দ্য স্ট্রিট এনি মোমেন্ট, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, বলছে দেখো এ মাইজার ক্যান নট পার্ট ড্যাশ হিজ গোল্ড, এ মাইজার ক্যান নট পার্ট ড্যাশ হিজ গোল্ড। তো আমি তোমাকে বলেছিলাম দেখবে পার্টের সাথে, ঠিক আছে, ফ্রমও বসে থাকে, আর পার্টের সাথে কিন্তু তোমার উইথও বসে থাকে, তাই না? তো এইটা আমি তোমাদের বলেছিলাম পার্ট ফ্রম হয় আর পার্ট কিন্তু উইথও হয়, তাহলে পার্ট ফ্রম যখন হবে তখন কি হয়ে থাকে, পার্ট ফ্রমের ক্ষেত্রে মনে রাখবে পার্সনের ক্ষেত্রে পার্ট ফ্রম হয়ে থাকে, আর পার্ট উইথ কি, পার্ট উইথ কিন্তু তুমি মনে রাখবে কোনো থিংয়ের জন্য পার্ট উইথ হয়ে থাকে কিন্তু। তাহলে এ মাইজার ক্যান্ট পার্ট ড্যাশ ইজ গোল্ড, পার্ট উইথ হিজ গোল্ড, পার্ট উইথ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তো চলো নেক্সট, বলছে অ্যান এডুকেটেড ম্যান শুড নো হোয়াট ইজ দ্য ফার্স্ট রেট ইন দোজ অ্যাক্টিভিটিস হুইচ স্প্রিং ড্যাশ দ্য ক্রিয়েটিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিস অফ হিউম্যান নেচার, ঠিক আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে বলতো, হুইচ স্প্রিং কি হবে, স্প্রিং এর পর মনে রাখবে এখানে ফ্রম বসবে কিন্তু। তাহলে দেখো আমি একবার ভালো করে বাংলাটা বলে দিই তোমাদের, বলছে অ্যান এডুকেটেড ম্যান, একটা শিক্ষিত মানুষ জানা উচিত যে মানে হচ্ছে কোন জিনিসটা একটা হিউম্যান নেচারের একটা ক্রিয়েটিভ এবং ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিসগুলোকে একটু বাইরে বার করে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে হবে স্প্রিং ফ্রম ইউজ হবে কিন্তু, হ্যাঁ, বা স্প্রিং ফ্রম মানে কি উৎপন্ন হওয়া বা যেটা উৎপন্ন করে, ঠিক আছে, স্প্রিং ফ্রম। তাহলে এর আর কি কি মিনিং হতে পারে মনে রাখবে, অরিজিনেট ফ্রম, ঠিক আছে, অরিজিনেট ফ্রম, ঠিক আছে, বা হ্যাঁ, ঠিক আছে, অরিজিনেট ফ্রম, বা হ্যাঁ আর একটা হয়ে থাকে ধরো স্টেম ফ্রম, STEM ফ্রম, ঠিক আছে, স্প্রিং ফ্রম, অরিজিনেট ফ্রম, স্টেম ফ্রম। আর একটা হয়ে থাকে এমানেট ফ্রম, EMANATE, এমানেট ফ্রম, এটার মানেও কিন্তু উৎপন্ন হওয়া, ঠিক আছে। চলো তাহলে নেক্সট প্রশ্নে যাই আমরা। এরপর দেখো, আচ্ছা নেক্সট প্রশ্ন আসেনি, তো আজকের জন্য 25টা প্রশ্ন ছিল, 25টা প্রশ্ন হয়ে গেছে বা 20টা প্রশ্ন হয়ে গেছে, এই 20টা প্রশ্ন আপাতত এইটুকুই রইলো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে। আশা করি তোমাদের ক্লাস খুবই ভালো